নমস্কার, সবাই কেমন আছেন? মধুমিতার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে অনেক 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 ওয়েলকাম। আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। একটু খারাপ ছিলাম, কিন্তু এখন এখানে আসার পর মনটা খুব ভালো হয়ে গেছে, খুব মানে খুব। আর আমি শুরুতেই যে ঠাকুরটা দেখাচ্ছি, এটা সিমাই চণ্ডী ঠাকুর। তো খুবই এখানকার নামকরা বিখ্যাত একটি ঠাকুর। আচ্ছা, এখানকার বলতে বলে দিই, এটা আমি দেখাচ্ছি আমাদের আজকের হাওড়ার বিখ্যাত রামরাজাতলার রাম বিসর্জনের মুহূর্তগুলো। আমি নিজেও প্রথমবার দেখছি, তাই আপনাদের সাথে সবটা আমি শেয়ার করব। আর এই সিমাই চণ্ডী ঠাকুরটা যে প্রথম গেল, এটা দিয়েই শুরু। এরপর অনেক পুরনো নবনারী, নতুন নবনারী, আরও অনেক ঠাকুর যাবে। আর সর্বশেষে যাবে আমাদের রামরাজাতলার বিখ্যাত রাম ঠাকুর। আর এই সমস্ত ঠাকুরগুলো যে যাবে, সমস্ত জায়গা থেকে বিভিন্ন রকম প্রসেশন করা হয়। এই যে নাচ গান, এই দেখতে পাচ্ছেন যেরকম, এইরকম না, এই নাচ গান মানে স্টেজে নাচ করতে করতে যাচ্ছে। গানগুলো দিলাম না, কারণ যদি কপিরাইট পড়ে যায়, তাই। আর এই যে আদিবাসী নাচ, আর মানে বিভিন্ন রকম। আর এটা আমার কাছে ফার্স্ট টাইম, মানে আমি আমার জন্ম, বড় হয়ে ওঠা সব কিছু কিন্তু রামতলাতেই, মানে রামরাজাতলায়। তো আমাদের এই রাম ঠাকুরের নামেই জায়গাটার নাম রামরাজাতলা, এবং আমাদের স্টেশনটার নামও রামরাজাতলা স্টেশন। তো আমার জন্ম, বড় হয়ে ওঠা সব কিছুই রামরাজাতলাতে হলেও আমি কিন্তু কখনো রাম বিসর্জন দেখতে পাইনি। ছোট থেকে অনেক ইচ্ছা ছিল, আজকে সেই ছোট ইচ্ছাটা পূরণ হলো। এখানে ছোট ইচ্ছা বলতে বলতে একটা ছোট বাচ্চা চলে আসছে, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। এই বাচ্চাটা না এখানে কৃষ্ণ ঠাকুর সেজেছে, এর সাথে একটা ছোট্ট রাধাও আছে। এত অপূর্ব সুন্দর লাগছিল না সামনে থেকে, মানে দারুণ সুন্দর। আর আমি সবটা প্রথমবার দেখলাম, তো আমার তো দারুণ লেগেছে। যারা দেখে তারা নাকি প্রত্যেক বছরই দেখে, কিন্তু আমি কখনো দেখিনি। আসলে আমার এই প্রথমবার দেখাটা সম্ভব হলো সম্পূর্ণ আমার হাজব্যান্ডের জন্য। ওই আমাকে বলল যে তুমি যাও, তুমি কখনো দেখোনি, তোমার এত দেখার ইচ্ছা, তাহলে তুমি গিয়ে দেখে আসো। তো কেউ আসেনি সাথে, মানে আমি একাই গিয়েছিলাম। বর ছেলে ওরা সবাই ঘুড়ি ওড়াতে ব্যস্ত ছিল, তো ওরা বলল কি না তুমি যাও। ওদের সাপোর্টের জন্যই আজকে আমার এই একটা ছোট্ট স্বপ্ন পূরণ হলো বলতে পারেন। স্বপ্ন তো অনেক আছে, তো তার মধ্যে একটা স্বপ্ন আজ পূরণ হলো। সেটা সম্পূর্ণ ক্রেডিটস হচ্ছে আমার বর আর আমার ছেলেদের জন্য, কারণ ওরা আমাকে বলল যে তোমার এত দিনের ইচ্ছা, তুমি যাও। আর এখানে একটা জিনিস দেখা যাচ্ছে, মানে এটা আমার কিন্তু বেশ লেগেছে। আমার আসলে সবটাই ভালো লেগেছে। আর এখানে না সীতাকে রাবণ হরণ করে নিয়ে যাচ্ছে, এত সুন্দর ঘোড়ার গাড়িটা, আর সীতাকেও এত মিষ্টি দেখতে, আর রাবণ যে কন্টিনিউ একটা সেলফি তুলছে, আমার তো দারুণ লেগেছে ব্যাপারটা। মানে লক্ষ্য করে দেখুন, রাবণ কিন্তু কন্টিনিউ সেলফি তুলছে, আর সীতাকেও খুব মিষ্টি দেখতে। আর সীতাকে হরণ করার জন্য যে গাড়িটা এনেছে, দারুণ। আর এছাড়াও ওদের পিছনে অনেক রকম কিছু সব ঘোড়া, হাতি এইসব সেজেছে, বিভিন্ন প্রসেশন। এখানে প্রচুর পুলিশ পোস্টিং আছে, আর মানুষের ভিড় তো দেখেই বুঝতে পারছেন, মানে অসম্ভব, মানে অসংখ্য। এদিক ওদিক আমাদের পুরো না এই জায়গাটা এই সময় বন্ধ থাকে, 3টে থেকে একদম রাত 8টা পর্যন্ত। যেমন পুরো রোডও বন্ধ থাকে, তেমন আমাদের এখানে ইলেকট্রিসিটিও বন্ধ থাকে। আমার আগের ভিডিওটায় আপনারা দেখেছেন যে ওই সর্ষে ইলিশ বানাতে গিয়ে আমি বিপদে পড়েছিলাম। তার কারণ এইটাই, সেটা হচ্ছে আমাদের এখানে যে এই সময় কারেন্টটা অফ থাকে, আমার সত্যিই জানা ছিল না। আর আমি তো মশলাটা করতে ভুলে গিয়েছিলাম, যার জন্য ওটা আর বানানো হয়নি। ওটা রাতে বানিয়েছিলাম, এই রাম বিসর্জন দেখে গিয়ে তারপর বানিয়েছিলাম। তো অগত্যা দুপুরবেলায় ওই ইলিশ মাছ ভাজা দিয়ে ভাতটা খেলাম, কিন্তু ওই একটা তখন মনের মধ্যে কেমন লাগছিল, এত শখ করে মাছটা আনলাম, করা হলো না, কপালে নেই, এরকম একটা লাগছিল। কিন্তু কপালে যে একটা এত ভালো জিনিস আছে, এইটা কিন্তু আমি ভাবতে পারিনি। মানে আমার যে সত্যিই আজকে এটা দেখা হবে, আমি সত্যিই ভাবতে পারিনি। আমার অনেক দিনের ইচ্ছা ছিল, তো বরকে বললাম তুমি চলো। ও বলল না, আমি ছেলেদের নিয়ে ঘুড়ি ওড়াবো, তুমি যাও, তোমার এত দিনের ইচ্ছা, আমি তোমাকে আটকাবো না, তুমি যাও, পুরোটা দেখে তারপর আসবে। তো আমি একাই গিয়েছিলাম। আর এখানে এত রকম প্রসেশন, এত ব্যান্ড পার্টি, এত নাচ গান, এত রকম ইলেকট্রিসিটির ব্যবস্থা, আর তারপরে এত ভিড়,
ভিড়টা মানে মারাত্মক। মাঝে মাঝে এই যে ক্যামেরাটা দেখছেন তলার দিকে ঘুরে যাচ্ছে, ওপর দিকে উঠে যাচ্ছে, এটার কারণ হচ্ছে ঠেলাঠেলি। একবার পুলিশ পিছন দিকে ঠেলছে, আমরা হুড় করে পিছনে যাচ্ছি, আবার পিছন থেকে ধাক্কা আসছে, সামনে চলে যাচ্ছি, যার কারণে ক্যামেরায় মাঝে মাঝে কারোর পিঠ, কারোর চুল, কারোর ব্লাউজের ফিতে এইসব দেখাচ্ছি। তো একটু অ্যাডজাস্ট করে নেবেন, কারণ আমার জন্য এটা প্রথম। আর আকাশে না একটা ড্রোন ক্যামেরা উঠছিল, আমাদের ছবি তুলছিল, আমার তো বেশ লাগছিল। আর এই যে পুরানো নবনারী, নতুন নবনারী সব মোটামুটি পরপর যাচ্ছে। সবটা যদি খুব ভালোভাবে দেখাতাম তাহলে ভিডিওটা অনেক বড় হতো, তাও এটাও অনেকটাই বড় হয়ে গেছে ভিডিওটা। আরও ভালো করে দেখালে না আরও বড় ভিডিও হতো, তখন আবার আপনাদের দেখতে ভালো লাগতো না। তার কারণে যতটা সম্ভব হয়েছে ছোট করার চেষ্টা করেছি। আর এই যে অ্যাট লাস্ট আমি এখানে এসে পৌঁছেছি, এখান থেকে শুরু হলো আমাদের লাস্ট, মানে রাম ঠাকুর আমাদের সবার শেষে যায়। তো এখান থেকে শুরু হলো রাম ঠাকুর বিসর্জনের যে প্রসেশনটা। এখানে যে গানটায় নাচটা হচ্ছিল খুবই বিখ্যাত, ফেমাস, আমি নিজেও নাচছিলাম, কিন্তু কপিরাইটের ভয়ে আপনাদেরকে দেখাতে পারলাম না বা গানটা শোনাতে পারলাম না। আর এখান থেকে যে পুরো প্রসেশনটা দেখছেন, এই পুরোটাই কিন্তু এবার শুধুমাত্র রাম ঠাকুরের জন্য প্রসেশনটা হচ্ছে। আর জাস্ট বিলিভ মি, দারুণ প্রসেশনটা করেছে। এই যেখানে মেয়েরা ঢাক বাজাচ্ছে, এটা অনেক জায়গাতেই বাজায় আমি দেখেছি, এখানে শুধু রাম ঠাকুরের প্রসেশনে এই মেয়েরা ঢাক বাজাচ্ছে, এত লাইটিং, কিছু ছেলেরা নাচছে, এখানে লাঠি ডান্স। এখানে একটা কথা বলি, এই যে লাঠি ডান্সটা দেখছেন, একটা দাদু কি কাকু যাই হোক, দেখবেন তার নাচটা, আমার এদের থেকেও বেশি ওনার নাচটা ভালো লাগে, যে রিয়েলি আমার মনে হয় আপনাদেরও খুব ভালো লাগবে, দেখবেন। আমি ওনার নাচটা আলাদা করে আমার ইনস্টাগ্রাম আইডিতেও ছেড়েছি। মানে এরা তো নাচছে এখানে লাঠি নিয়ে, এটা তো ঠিক আছে। এই যে চলে এসছে আমার সেই কাকু, আমার ব্যাপক লেগেছে কাকুর নাচটা। আমি কাকুর নাচটা আলাদা করে আমার ইনস্টাগ্রাম আইডিতে পোস্ট করেছি, চাইলে আপনারা গিয়ে দেখে আসতে পারেন। আর আমার ইনস্টাগ্রাম আইডি হলো স্বপ্ন1239। আর এখানে এই লাঠি নিয়ে নাচটা কিন্তু ভীষণ রিক্সি, বাট ওরা যে কী করে এত ইজিলি নেচে নেচে চলে যাচ্ছিলো আমি জাস্ট ভাবতে পারিনি। তো এটা দেখতে দেখতে আমি দেখতে এসেছি তখন, মানে ফার্স্ট যেটা দেখালাম আমি এসেছি 4টে, আর এই এখন যেটা দেখাচ্ছি এখন কিন্তু এটা বেজে গেছে প্রায় রাত 7:30, সন্ধ্যে 7:30। আর এই জিনিসটা অসম্ভব লেগেছে আমার। এখানে যে গানটাও হচ্ছিল না, মন ছুঁয়ে যাচ্ছিল, মানে আমি জাস্ট এখানে দাঁড়িয়ে গেছি। একটা রাম সীতা সাজিয়েছে, এখানে একটা রাম ঠাকুর সাজিয়েছে, আর এর সাথে একটা গান হচ্ছিল, গানটা মন ছুঁয়ে গেছে। আর এই যে অ্যাট লাস্ট এটা হচ্ছে আমাদের রামতলার রাম ঠাকুর, যেটার জন্য আজ আসা। তাহলে চলুন এবার আমিও আস্তে আস্তে বাড়ি যাই, অনেক রাত হয়ে গেছে, একা ফিরতে হবে। ভালো